আমার আল্লাহ প্রেম করিয়া নামটি রাখলেন হাবিবে রাসূল। ওই নবীকে ভুল বুঝিলে, ওই নবীকে ভুল বুঝিলে থাকবে না ঈমান। উম্মত বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। উম্মত বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। নবী আমার মদিনারি বুলবুল, আমার আল্লাহ প্রেম করিয়া নামটি রাখলেন হাবিবে রাসূল। ওই নবীকে ভুল বুঝিলে, ওই নবীকে ভুল বুঝিলে থাকবে না ঈমান। উম্মত বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। উম্মত বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। মুসলমান ভাইরা আমার গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ রাব্বুল আলামিন ওয়াকালাল্লাযীনা কাফারু, আর মক্কার কাফেররা ডাক দিয়ে বলেন লা তাসমাউ। মক্কার কাফেররা ডাক দিয়ে বলে তোমরা কোরআন শুনিও না। রিহাদাল কোরআন, এই কোরআন তোমরা শুনিও না। ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন, যেখানে কোরআনুল কারীমের তেলাওয়াত করা হয়, যেখানে কোরআনুল কারীমের ব্যাখ্যা করা হয়, কোরআনুল কারীমের তাফসীর করা হয়, সেখানে তোমরা হট্টগোল সৃষ্টি করো, ফিতনা সৃষ্টি করো। মক্কার কাফেররা যতই চেষ্টা করুক না কেন, শুধু মক্কার কাফেররা নয়, আজকের যে সমস্ত ইহুদিরা আমার বাম নাস্তিক মুরতাদেরাও যদি চেষ্টা করে, কোনদিন কোরআনের উপর তারা সফল কামিয়াব হতে পারবে না। কথা বলেন মুসলমান ভাইরা আমার গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে ডাক দিয়ে বলেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ ডাক দিয়ে বলেন আমি আল্লাহ এই কোরআন নাযিল করেছি, আমি আল্লাহ এই কোরআনের হেফাজতকারী। কোন বান্দা কোরআনের ক্ষতি করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ রাখতে বলেন ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবালি ফাআবাইনা আইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা وحملها الإنسان। আল্লাহ রাখতে বলেন আমি আল্লাহ এই কোরআনের আমানত আসমান এবং জমিনের প্রতি এই কোরআনের আমানত পেশ করতে চেয়েছিলাম, কিন্তু আসমান এবং জমিন এই কোরআনের আমানত গ্রহণ করে নাই। একমাত্র মানুষ এই কোরআনের আমানত গ্রহণ করেছেন। যেরকম সুবহানাল্লাহ, আর একটু যেরকম সুবহানাল্লাহ। মুসলমানি বুয়াদ গরদান হাদান আনানে খরবুদুসতে খাজাদান আইমামুল আউয়ালিন আখিরিন বহর সাদকা রহমাতাল লিল আলামিন। মুসলমান ভাইরা আমার গভীর মনোযোগ দিয়ে শুনবেন।
এই কোরআনকে যদি প্রশ্ন করা হয়, কোরআন তোমার ঠিকানা কোথায়, কোরআন ডাক দিয়ে বলেন বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাউহিম মাহফুজ। জোরে বল আল্লাহু আকবার। এই কোরআনকে যদি প্রশ্ন করা হয়, কোরআন তোমাকে কোন মাসে নাযিল করা হয়েছে, কোরআন সঙ্গে সঙ্গে জবাব দিয়ে বলেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহ রাখতে বলেন আমি আল্লাহ এই কোরআনুল কারীমকে রমজান মাসে নাযিল করেছি। জোরে কোন সুবহানাল্লাহ। কোরআনকে যদি প্রশ্ন করা হয়, কোরআন তোমার মধ্যে কোনো কি সন্দেহ আছে, কোরআন রাখতে বলেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ রাখতে বলেন আমি আল্লাহ এমন একটি কিতাব নাযিল করেছি, এমন একটি কোরআন নাযিল করেছি যেই কোরআনের মধ্যে কোনো সন্দেহের অবকাশ নাই। জোরে কোন আল্লাহু আকবার। এই দুনিয়ার মধ্যে কত লেখক কিতাব লেখার শেষে, বই লেখার শেষে ডাক দিয়ে বলেন আমার এই বইয়ের মধ্যে যদি কোনো ভুল হয়ে থাকে আপনারা আমাদেরকে জানিয়ে দিবেন, পরবর্তীতে ভুল সংস্কার করে দেব, সংশোধন করে দেব। কিন্তু আমার আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে রাখতে বললেন আমি এমন একটি কিতাব নাযিল করেছি যেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। জোরে বল আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার গভীর মনোযোগ দিয়ে শুনবেন, আমি আপনাদের সামনে ভারতের একটি ঘটনা বলতে চাই। আপনারা কি শুনতে চান? আর একটু জোরে কোন শুনতে চান কিনা? মুসলমান ভাইরা আমার গভীর মনোযোগ দিয়ে শুনবেন, ভারতের জমিনের মধ্যে এমন একটি মূর্খ এলাকার বসবাস, যেই এলাকার মধ্যে এমন একজন মুসলমান মানুষ ছিল, যেই মুসলমান শুধু কালেমা জানতো কিন্তু কালেমার হাকিকত জানতো না, কালেমার অর্থ জানতো না, ইসলাম মানে কি কিছুই জানতো না। কিন্তু এই ব্যক্তি সারাদিন কাজকর্ম করার পরে সন্ধ্যায় যখন বাড়িতে আসতো, বাড়িতে আসার পরে গোসল করত, ওযু করত, পবিত্রতা অর্জন করত। পবিত্রতা অর্জন করার পরে তিনি মাগরিবের নামাজ পড়ে তিনি কোরআনুল কারীম নিয়ে বসে যেতেন। কিন্তু একটি কথা হলো তিনি কোরআনুল কারীম নিয়ে বসে যেতেন কিন্তু কোরআনুল কারীম তেলাওয়াত করতে পারতেন না। তিনি কোরআনের এক পাশ থেকে আর এক পাশে বলতেন এ তেরি কালাম মাই তুমহারে গোলাম, এই কথা বলতেন। আর শুধু কোরআনুল কারীমের পৃষ্ঠা উল্টাইতেন। হঠাৎ করে এমন একদিন সেই ব্যক্তি মারা গেল। মারা যাওয়ার সঙ্গে সঙ্গে তার সন্তানেরা বিপদে পড়ে গেল। আমার বাবা মারা গিয়েছেন, আমার বাবার জানাজা কেমনে করব, আমার বাবার দাফন কেমনে করব, কাফন কেমনে করব। কারণ তারা জানতো না, তাদের মধ্যে ধর্মীয় কোনো জ্ঞান নাই। ধর্মীয় জ্ঞান না থাকার কারণে সন্তানরা বিপদে পড়ে গেছে। বর্তমান সময়ের মধ্যে অনেক মানুষ আছে ইঞ্জিনিয়ার এবং জজ, বিভিন্ন সিস্টেমের তারা চাকরি করে, কিন্তু ধর্মীয় জ্ঞান না থাকার কারণে নিজের মা বাবার জানাজার নামাজ পর্যন্ত পড়াইতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য নবী রাখতে বলেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে ব্যক্তি কোরআন নিজে শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেন। নিজে শিক্ষা করার পরে
অন্যকে যারা কোরআন শিক্ষা দেয় এরাই হলো আসমানের নিচে জমিনের উপরে সর্বোত্তম ব্যক্তি। জোরে কোন সুবহানাল্লাহ, আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার গভীর মনোযোগ দিয়ে শুনবেন। এইবার সন্তানরা বিপদে পড়ে যায়, বিপদে পড়ে যাওয়ার পরে গ্রামের মুরব্বীদেরকে ডাক দিয়ে বলল, আমার বাবা মারা গিয়েছে, আমার বাবার জানাজা কেমনে করব, দাফন কেমনে করব। এইবার মুরব্বী ডাক দিয়ে বলল, তুমিও যেই পথের পথিক আমিও সেই পথের পথিক। এইবার মুরব্বী ডাক দিয়ে বলল, এই রাস্তা দিয়ে দেওবন্দের কিছু উলামায়ে কেরাম চাকরি করতে যায়, ব্যবসা করতে যায়। এই উলামায়ে কেরামদেরকে ডেকে নিয়ে তোমার বাবার কবরের কাজ সমাধান করায় নিবা। এইবার যখন উলামায়ে কেরামদেরকে ডেকে নিয়ে তার বাবার গোসল সম্পাদন করার পরে, জানাজার কাজ সমাধান করার পরে যখন তাকে কবরস্থ করা হলো, কবরস্থ করার পরে যখন ওই আলেম ব্যক্তি যখন চাকরি করতে গেল, চাকরিতে অফিসে যাওয়ার পরে দেখতে পাইল সেই দিন জিএম স্যার আইডি কার্ড চেক করতেছেন। এমন সময় তার পকেটের মধ্যে দেখতে পাইল আইডি কার্ড নাই। আইডি কার্ড না থাকার কারণে সে ফিরে আসলো। আসার পরে ডাকতে বলল, ও ভাইরা আমার, তোমার বাবা যখন মারা গিয়েছিল, তোমার বাবার বিপদে আমরা, তোমাদের বিপদে আমরা এসেছি। এখন আমার বিপদ, তোমাদেরকে সাহায্য করতে হবে। হয়তো তোমার বাবার কবরের মধ্যে আমার আইডি কার্ড পড়ে গেছে। এবার যখন আইডি কার্ড যখন তোলা হলো, আইডি কার্ড তুলতে গিয়ে দেখতে পাইল তার বাবার কবরের মধ্যে আল্লাহ জান্নাতের ব্যবস্থা করে দিয়েছেন। যখন সুবহানাল্লাহ। কেমনে জান্নাত পাইল? ওই ব্যক্তি তো কোরআন তেলাওয়াত করতে পারতো না, কোরআন তেলাওয়াত বুঝতো না, কিন্তু কোরআনকে মহব্বত করার কারণে, কোরআনকে ভালোবাসার কারণে, কোরআনকে সম্মান করার কারণে আমার আল্লাহ তাকে জান্নাত দান করেছেন। যখন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার গভীর মনোযোগ দিয়ে শুনবেন। গভীর রাত আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে রাখতে বলেন, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে রাখতে বলেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাত ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া যিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন। আল্লাহ রাখতে বলেন, ইন্নাস সালাতা, নিশ্চয় নামাজ অশ্লীল এবং ফাহিশা কাজ থেকে মানুষকে দূরে রাখে। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য নামাজ পড়তে হবে। নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ? নামাজ পড়বেন তো? গভীর রাত পর্যন্ত ওয়াজ শোনার পরে যদি আপনি ফজরের নামাজ যদি না পড়েন, এমন ওয়াজ শোনার কোনো প্রয়োজন নাই। আমার আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে নামাজকে ফরজ করে দিয়েছেন। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই নামাজের জন্য আদেশ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ডাক দিয়ে বলেন, ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। আল্লাহু আকবার। আল্লাহ ডাক দিয়ে বলেন, ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা। ও দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ ছাড়া আর কোন তোমাদের কোন ইলাহ নাই, আর কোন রব নাই। ফা'বুদনি, অতএব তোমরা আমার ইবাদত করো। ওয়া আকিমিস সালাতা লিযিকরি,
এবং আমার শরণার্থে তোমরা নামাজ কায়েম করো। জোরে কোন সুবহানাল্লাহ। নামাজ কায়েম করতে হবে, নামাজ কায়েমের আন্দোলন করতে হবে। দেশের মধ্যে নামাজ বাধ্যতামূলক চালু করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নামাজের নির্দেশ দিতে গিয়ে আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলেন, وَأَمُرْ أَهْلَكَ بِالصَّلَاةِ وَاصْطَبِرْ عَلَيْهَا لَا نَسْأَلُكَ رِزْقًا نَحْنُ نَرْزُقُكَ وَالْعَاقِبَةُ لِلتَّقْوَى। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে আমার নবীকে ডাক দেওয়া, নবী গো, আপনি আপনার পরিবারের লোকদেরকে নামাজের হুকুম দেন, নামাজের আদেশ করেন। অস্তাবির আলাইহা, আর আপনি নামাজের প্রতি নিজে অবিচল থাকুন, ইস্তেকামাত থাকুন। লা নাসআলুকা রিজকান, আমি আল্লাহ আপনার নিকটে রিজিক চাই না। নাহনু নারযুকুক, আমি আল্লাহ আপনাকে রিজিক দান করি। জোরে কোন সুবহানাল্লাহ। ওয়াল আকিবাতু লিত্তাকওয়া, আর মুত্তাকিনদের জন্য রয়েছে শুভ পরিণাম। জোরে কোন সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ 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 আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুসলমান ভাইরা আমার গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আমি আপনাদের সামনে নামাজ সম্পর্কে কিছু আলোচনা করতেছিলাম। নামাজ যদি আপনি পড়েন তাহলে আপনি কিন্তু মুত্তাকি হয়ে যাবেন। নামাজ যদি আপনি পড়েন আপনি কিন্তু পরহেজগার হয়ে যাবেন, আপনি কিন্তু খোদাভীরু হয়ে যাবেন। আর নামাজ যদি না পড়েন আপনি কিন্তু খোদাভীরু হতে পারবেন না, তাকওয়াবান হতে পারবেন না, মুত্তাকি হতে পারবেন না। আল্লাহ রাব্বুল আলামিন এই মুত্তাকিনদের সম্পর্কে কোরআনুল কারীমের মধ্যে রাখতে বলেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ রাখতে বলেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা অদৃশ্যের প্রতি ঈমান আনছে, ওয়া ইউকিমুনাস সালাত, আর যারা নামাজ প্রতিষ্ঠা করেছে, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আর আমার দেওয়া রিজিক থেকে যারা খরচ করেছে, দান করেছে, এরাই হলো প্রকৃত মুমিন। জোরে কোন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার গভীর মনোযোগ দিয়ে শুনবেন। এই নামাজ সম্পর্কে হযরত আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেন। একবার বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শীতকালে যখন তিনি ঘর থেকে বাইরে বের হলেন, এমন সময় রাস্তার মধ্যে দেখতে পাইলেন গাছ থেকে পাতা ঝরতেছে। বিশ্বনবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাছের ডাল ধরে যখন নাড়া দিলেন, নাড়া দেওয়ার সঙ্গে সঙ্গে
গাছ থেকে আরো পাতা ঝরতে আরম্ভ করল। এমন সময় বিশ্ব নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকতে বললেন, আবু যর শুনে রাখো, যদি কোনো বান্দা 5 ওয়াক্ত যদি নামাজ পড়ে একমাত্র আল্লাহকে সন্তুষ্টি করার জন্য, যেই রকম ভাবে গাছের পাতা ঝরতেছে তেমনি ভাবে বান্দার জীবনের সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ, আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য নামাজ পড়তে হবে 5 ওয়াক্ত। যদি আপনারা 5 ওয়াক্ত যদি নামাজ পড়েন, আমার আল্লাহ আপনাদেরকে 5টি পুরস্কার দান করবেন। 1 নম্বরে দুনিয়ার মধ্যে রিজিকের সংকীর্ণতা হতে দূর করে দিবেন। আপনারা কত কষ্ট করে কৃষি কাজ করেন, মাঠের মধ্যে কাজ করেন, তারপরেও দারিদ্রতার অভাব যায় না। কিন্তু আপনারা যদি 5 ওয়াক্ত যদি নামাজ পড়তে পারেন, আমার আল্লাহ আপনাদেরকে সমস্ত দারিদ্রতা থেকে মুক্তি দান করবেন। জয় কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবীজি হাদিসের মধ্যে ডাক দিয়ে বলেন, 2 নম্বরে যদি আপনারা নামাজ পড়েন তাহলে আমলনামা ডান হাতে দিয়ে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। যদি আপনারা নামাজ পড়েন তাহলে কবরের আযাব আমার আল্লাহ তাআলা maaf করে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। যদি 5 ওয়াক্ত যদি নামাজ পড়েন, আমার আল্লাহ রাব্বুল আলামিন পুলসিরাত বিদ্যুতের গতির ন্যায় পার করে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गोयम के अज दुनिया जुदा बाश, बहर कार के बाशी बा खुदा बाश। মুসলমান ভাইরা আমার গভীর মনোযোগ দিয়ে শুনবেন। হাদিসের মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহুম্মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের দিন সর্বপ্রথম বান্দার নামাজের হিসাব হবে। যেই সমস্ত মানুষেরা নামাজের হিসাব দিতে পারবে, আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, তারা জান্নাতের মধ্যে প্রবেশ করবে। জোরে কোন আল্লাহু আকবার। প্রকৃত মুমিন সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে রাখতে বলেন, আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান লাহুম দারাজাতুন عند ربهم ومغفرة ورزق كريم. الله أكبر. الله أكبر. الذين يقيمون الصلاة, যারা নামাজ কায়েম করবে, যারা নামাজ প্রতিষ্ঠা করবে, ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আর আমার দেওয়া রিজিক থেকে দান করবে। উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান, আর তারাই হলো প্রকৃত মুমিন, প্রকৃত ঈমানদার। জোরে কোন সুবহানাল্লাহ। লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। আল্লাহু আকবার।
আর আল্লাহ রাখতে বলেন তাদের জন্য রয়েছে উঁচু দরজা, বিহীন তাদের প্রভুর নিকটে রয়েছে তাদের জন্য মর্যাদা এবং ক্ষমা, ওয়ারিজকুম কারীম, এবং তাদের জন্য রয়েছে কল্যাণজনক রিজিক। জোরে কোন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার গভীর মনোযোগ দিয়ে শুনবেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে রাখতে বলেন ওয়া ইযা আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাত ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার ওয়া লিল্লাহি আকিবাতুল উমুর। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে রাখতে বলেন, আমি আল্লাহ যাদেরকে ক্ষমতা দিয়েছি, আমি আল্লাহ যাদেরকে রাজত্ব দিয়েছি, আমি আল্লাহ যাদেরকে ক্ষমতা দিয়েছি, তারা যেন দুনিয়ার জমিনে নামাজ কায়েম করে। আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাত, তারা যেন এই দুনিয়ার জমিনের মধ্যে নামাজ কায়েম করে, নামাজ প্রতিষ্ঠা করে। ওয়া আতাউয যাকাত, এবং তারা যেন যাকাত দেয়, যাকাত ভিত্তিক অর্থনীতি যেন কায়েম করে। আল্লাযীনা ইউকিমুনাস সালাতা, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাত ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মা'রুফ, এবং তারা যেন সৎ কাজের আদেশ করে এবং তারা যেন অসৎ কাজে বাধা প্রদান করে। যারা মুমিন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে 4টি কাজ করার অনুমতি দিয়ে দেন। 1 নম্বরে নামাজ কায়েম, নামাজ প্রতিষ্ঠা। 2 নম্বরে সৎ কাজের আদেশ। 3 নম্বরে অসৎ কাজের বাধা প্রদান। 4 নম্বরে যাকাত ভিত্তিক অর্থনীতি এটা কায়েম করা। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেবেন যারা জালিম তারাও 4টি কাজ করবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে রাখতে বলেন, ওয়া ইযা তাওয়াল্লা সাআ ফিল আরদি লিইফসিদা ফিহা ওয়া ইউহলিকাল হারসা ওয়ান নাসলা ওয়াল্লাহু লা ইউহিব্বুল ফাসাদ। 2 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে রাখতে বলেন, ইন্নাল মুলুকা ইযা দাখালু ক্বরয়াতান আফসাদুহা ওয়া জাআলু আ'iজ্জাতা আযিল্লা ওয়া কাযালিকা ইয়াফআলুন। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতগুলির মধ্যে রাখতে বলেন, যারা জালিম তারা এই দুনিয়ার জমিনের মধ্যে যারা সম্মানিত মানুষ তাদেরকে অপমান করবে, লাঞ্ছিত করবে। কথা বলেন ঠিক কিনা? এই দুনিয়ার মধ্যে অনেক আলেমদেরকে, সম্মানিত আলেম যারা কোরআন হাদিসের জ্ঞান যাদের সিনার মধ্যে আছে, তাদেরকে মিথ্যা অপবাদ দিয়ে দিনের পর দিন, রাতের পর রাত জেলখানার মধ্যে তারা আটকে রাখছে। একমাত্র জালেম শাসক। যারা জালেম তারা কখনো স্থায়ী হয় না। আল্লাহ পাক তাদেরকে ফিরাউনের মতো অপমান করে, তাদেরকে বাংলার জমিন থেকে বিদায় করে। কথা বলেন ঠিক কিনা? যারা জালেম তারা কখনো ক্ষমতার চেয়ারে দীর্ঘস্থায়ী হতে পারে না। আল্লাহ পাক তাদেরকে জুতা দ্বারা পিটায়া বাংলার জমিন থেকে বিদায় করে দেয়। কথা বলেন ঠিক কিনা? এই জামানায় যারা উলামায়ে কেরাম, হক্কানি রব্বানি উলামায়ে কেরাম, যারা শিরকের বিরোধিতা করেছে, যারা ভাস্কর্যের বিরোধিতা করেছে, তাদেরকে অপমান করে জেলখানার মধ্যে আটকে রাখছে। কিন্তু এই বাংলার জমিনে পরিমণি, শাকিব খান, এই সমস্ত বেহায়া হারামজাদাদেরকে এখনো পর্যন্ত জেলখানার মধ্যে ঢোকাইতে পারে নাই। কিন্তু আলেমদেরকে নরম ভেবে, আলেমদেরকে অপমান করে, অত্যাচার করে
জুলুম করে, নির্যাতন করে আলেমদেরকে যারা জেলখানার মধ্যে আটকে রাখছে, এরা কখনো মুসলমান হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এরা কখনো মুসলমান হতে পারে না। যারা আলেমদের সঙ্গে বেয়াদবি করে, যারা আলেমদের সঙ্গে যারা খারাপ ব্যবহার করে, আল্লাহ পাক ডাক দিয়ে বলেন যে আলেমদের সঙ্গে খারাপ ব্যবহার করা যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর প্রতি আয়াত নাযিল করে ডাক দিয়ে বলেন, নবী গো, আপনার আওয়াজের উপরে, আপনার কণ্ঠের উপরে তারা যেন উঁচু আওয়াজে কথা যেন না বলেন। কিন্তু আজকে নবী নাই, আজকে নবী নাই, কিন্তু নবীর ওয়ারিস নাইবে নবী উলামায়ে কেরামগণ আছেন, তাদের সঙ্গেও বেয়াদবি করা যাবে না, তাদের সাথেও চোখ রাঙিয়ে কথা বলা যাবে না, তাদের সঙ্গেও খারাপ ব্যবহার করা যাবে না। তাদের কাছ থেকে দোয়া নিতে হবে, তাদের সহবতে যেতে হবে, তাদের সঙ্গে ভালো ব্যবহার করতে হবে। আলেমদের সঙ্গে খারাপ ব্যবহার করা যাবে না। আমি তো মনে করি শুধু আমি না, বাংলার জমিনের সমস্ত উলামায়ে কেরাম বলেছেন হাসিনার পতন হয়েছে একমাত্র উলামায়ে কেরামদের সঙ্গে বেয়াদবি করার কারণে। কথা বলেন ঠিক কিনা? আলেমদের সঙ্গে যদি বেয়াদবি না করত, তাহলে এত লজ্জা পেত না, এত অপমানিত হতো না। আলেমদের সঙ্গে বেয়াদবি করার কারণে এই হাসিনা বাংলার জমিন থেকে বিদায় নিয়েছে। কথা বলেন ঠিক কিনা? এই হাসিনা সাইদি সাহেবের বিরুদ্ধে কথা বলেছে, এই হাসিনা সাইদি সাহেবকে দিনের পর দিন, রাতের পর রাত নির্যাতন করেছে, জুলুম করেছে, অত্যাচার করেছে। শুধু তাই নয়, জেলখানার মধ্যে তাকে হত্যা করেছে বিষ পান করে। কথা বলেন ঠিক কিনা? শুধু তাই নয়, এই হাসিনা আল্লামা ফয়জুল করিমকে আঘাত করেছে তাদের যারা সন্তানদের মাধ্যমে। কথা বলেন ঠিক কিনা? এই হাসিনা আল্লামা মামুনুল হকের সঙ্গে খারাপ ব্যবহার করেছে, আল্লামা খালেদ সাইফুল্লাহর সঙ্গে খারাপ ব্যবহার করেছে, আলেমদের হাতে হাত করে লাগাইছে, আলেমদের মাথায় দড়ি বেঁধে টানছে। এই সমস্ত জালেম শাসকদের ক্ষমতা থাকে না। কথা বলেন ঠিক কিনা? আমি কি বলবো, রাত গভীর হয়ে গেছে, খুব ঠান্ডা, এর মধ্যে কথা বলা খুব কষ্টকর। আবার আপনাদের সামনে কথা বলে আমি আবার রওনা করব। যাই হোক, আমি আর কিছুক্ষণ আপনাদের সঙ্গে কথা বলবো, কথা বলে আমি বিদায় নিয়ে চলে যাব। আমিও অসুস্থ, আপনারা দেখতে পাচ্ছেন আমার খুব কাশি উঠতেছে। আবার জনগণের উপস্থিতিও খুব অবস্থা ভয়ানক, রাতও গভীর হয়ে গেছে। আমি আপনাদের সামনে এতক্ষণ নামাজ সম্পর্কে কথা বলতেছিলাম। যাই হোক, আপনারা এই গ্রামের মধ্যে যত আলেম আছে, আলেম ছোট হোক বড় হোক, তাদের সঙ্গে ভালো ব্যবহার করবেন, তাদের সঙ্গে খারাপ ব্যবহার করবেন না। আলেম জাতিদেরকে সম্মান করবেন, মহব্বত করবেন, হাদিয়া দিবেন, সালাম দিবেন। এর দ্বারা আপনার কল্যাণ বয়ে আসবে। আর আপনি যদি আলেমদের সঙ্গে যদি খারাপ ব্যবহার করেন, তাহলে কিন্তু আপনি অপমান হবেন, লাঞ্ছিত হবেন, আখিরাতেও হবেন, দুনিয়াতেও হবেন। মুসলমান ভাইরা আমার গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে রাখতে বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন রাখতে বলেন, তোমরা আল্লাহর ইবাদত করো এবং তোমরা পিতা মাতার সঙ্গে ভালো ব্যবহার করো। পিতা মাতার সঙ্গে ভালো ব্যবহার করতে হবে, এটা আল্লাহ পাকের আদেশ। আল্লাহ তাআলা রাখতে বলেন, ওয়াবুদুল্লাহ, তোমরা আল্লাহর ইবাদত করো, ওয়ালা তুশরিকু বিহি শাইআন, আর তোমরা আল্লাহর সঙ্গে শরীক করিও না।
ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আর তোমরা পিতা মাতার সঙ্গে ভালো ব্যবহার করবে। এক নম্বরে ওয়া'বুদুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে ডাকতে বলেন, আমি আল্লাহ এই দুনিয়ার জমিনের মধ্যে যত নবী রাসূলগণকে পাঠিয়েছি তারা কি করেছে? তারা দুনিয়ার জমিনের মধ্যে এসে একমাত্র আল্লাহ তাআলার দাওয়াত দিয়েছেন। কার দাওয়াত দিয়েছেন? জোরে কোন। একমাত্র আল্লাহর দাওয়াত দিয়েছেন। এই দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন হযরত শুআয়ব আলাইহিস সালামকে প্রেরণ করেছেন। ওয়া ইলা মাদিয়ানা আখাহুম শুআইবান ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রু। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেন, এই দুনিয়ার জমিনের মধ্যে তোমাদের ভাই হযরত শুআয়ব আলাইহিস সালামকে মাদিয়ান শহরে পাঠিয়েছি। সে একমাত্র আমি আল্লাহ তাআলার দাওয়াত দেওয়ার ব্যাপারে তার কওমকে নির্দেশ দিয়েছে। আর তিনি বলেছেন আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে রাখতে বলেন, ওয়ালাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি ফাকালা ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রু। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলেন যে আমি নূহ আলাইহিস সালামকে এই দুনিয়ার জমিনের মধ্যে প্রেরণ করেছি। সে তার কওমকে ডাক দিয়ে বলে, তোমরা একমাত্র আল্লাহর ইবাদত করো, তিনি ছাড়া আর কোনো তোমাদের রব নাই, তোমাদের কোনো প্রভু নাই। জোরে কোন সুবহানাল্লাহ। এই দুনিয়ার মধ্যে যত নবী রাসূলগণ পাঠিয়েছেন, যত নবী রাসূলগণ পাঠিয়েছেন তারা একমাত্র আল্লাহর দাওয়াত দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার গভীর মনোযোগ দিয়ে শুনবেন, ওয়ালা তুশরিকু বিহি শাইআন। আর আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলেন, তোমরা আমার সঙ্গে অন্য কাউকে শরীক করিও না, তোমরা আমার ইবাদত করো। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ডাকতে বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহ ফাকাদ দাল্লা দালালান বাঈদা। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহ ফাকাদ ইফতারা ইসমান আযীমা। আল্লাহ রাব্বুল আলামিন ইন্নাল্লাহা নিশ্চয় আল্লাহ লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, তার সাথে শরীক করাকে আমার আল্লাহ তাআলা মাফ করে না। এই শিরিক ছাড়া যত গুনাহ আছে আমার আল্লাহ তাআলা যাকে ইচ্ছা তাকে ক্ষমা করে দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। কিন্তু শিরিকের গুনাহ আমার আল্লাহ তাআলা মাফ করে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। আমার আল্লাহ রাখতে বলেন, নিশ্চয় শিরিক বড় জুলুম। এই জন্য শিরিক থেকে বাঁচতে হবে। কোন ভণ্ড বাবার দরবারে যাওয়া যাবে না, কোন বাবার মাজারে গিয়ে সিজদা করা যাবে না, কোন বাবার মাজারে গিয়ে সিজদা করা যাবে না। এইগুলো হলো শিরিক।
আর আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলেন শিরকের গুনাহ আমি আল্লাহ মাফ করি না। মুসলমান ভাইরা আমার গভীর মনোযোগ দিয়ে শুনবেন। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম গভীর জঙ্গলের মধ্যে দিয়ে হাঁটাহাঁটি করতেছে। হাঁটতে হাঁটতে দেখতে পাইল একজন মুরব্বী দাঁড়িয়ে আছে। সেই মুরব্বী ডাক দিয়ে বলল, ও মুরব্বী, আপনি এখানে কত বছর এখানে আছেন? মুরব্বী ডাক দিয়ে বলল, আমি এখানে একদিন নয়, 2 দিন নয়, 500 বছর আমি আল্লাহ তাআলার ইবাদত করি। নবী আমার মদিনারি বুলবুল, আমার আল্লাহ প্রেম করিয়া নামটি রাখলেন হাবিবে রাসূল। রাহমাতুল লিল আলামিন নবী আমার মদিনারি বুলবুল, আমার আল্লাহ প্রেম করিয়া নামটি রাখলেন হাবিবে রাসূল। ওই নবীকে ভুল বুঝিলে, ওই নবীকে ভুল বুঝিলে থাকবে না ঈমান। উম্মত বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। উম্মত বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। নবী আমার মদিনারি বুলবুল, আমার আল্লাহ প্রেম করিয়া নামটি রাখলেন হাবিবে রাসূল। ওই নবীকে ভুল বুঝিলে, ওই নবীকে ভুল বুঝিলে থাকবে না ঈমান। উম্মত বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। উম্মত বিনে কে বুঝিবে আমার দয়াল